প্রথম কথা হলো গিয়ে বাংলাদেশের প্লেয়াররা সকল ধরনের ক্রিকেট খেলা বয়কট করছে, মানে আজকে তারা ঘোষণা দিছে যে তারা কোনো ক্রিকেট খেলবে না। বলি যে মেহেদী হাসান মিরাজ একটা কথা বলছে যে এই আজকে বাংলাদেশের যে অবস্থানটা ওয়ার্ল্ড ক্রিকেট, এটা নাকি তাদের অবদান আছে। এটা মিথুন বলছে যে বাংলাদেশের ক্রিকেটের আজকে যে অবস্থান, এতে তাদের ভূমিকা অপরিসীম, তাদের জন্যই আজকে বাংলাদেশের ক্রিকেটের আজকে এত ভালো অবস্থা। তা আমি আসলে জানতে চাই যে কোন ভালো অবস্থানটা আছে, আমার একটু আগে বুঝায় বলেন। না টেস্টে ভালো খেলেন, না টি-20-তে ভালো খেলেন, না ওডিআইতে ভালো খেলেন, আপনার কোনটা বাল ছিটতেছেন আমার এটা বলেন আগে। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ আজকে একটা কথা বলছে যে আমরা সরকার টাকা চলি না, আমরা নিজেরা মাঠে গিয়ে পরিশ্রম করে পরে টাকা ইনকাম করি। একটা কথা সত্যি করে বলি, তোমরা যদি মনে করো যে টাকা ইনকাম করতেইছো, তাহলে ভাই তোমরা চাকরি করে খাও, তোমরা অন্য কিছু করো। এটা ক্রিকেট হলো বিনোদনের জায়গা, যেটা নাকি আসলে জনগণ এর সাথে খুবই সরাসরি কানেক্টেড। তো জনগণ আসলে ক্রিকেট খেলা দেখে এখন এন্টারটেনমেন্ট মানে এন্টারটেইন হয় না। তো আসলে তোমাদের ক্রিকেট খেলা আসলে বন্ধ করে দেওয়া উচিত, এটা হলো কি কথা। আর আরেকজনের একটা বক্তব্য আসলে মানে খুবই হিলারিয়াস আসলে, এই সোহান। হ্যাঁ, সোহান তো আপনারা চিনেন, উইকেট কিপার ব্যাটসম্যান যে। ওই সোহান বলছে ওই লিগে আপনারা যদি আমাদের ক্রিকেট খেলা দেখে এতই বিরক্ত হন, যদি নাই ভালো লাগে তাহলে আমরা ক্রিকেট খেলা ছেড়ে দিব, এরকম একটা কথা বলছে। তো আসলে আমি একটা আপনার কথা বলি সোহান ভাই, হ্যাঁ, আপনি ওই গিয়া মনে করেন যে MS ধোনির একটা ভাবলন, অফ সাইডে বল খেলতে পারেন না, লেগ সাইডে পিরান, আর আপনার যে ব্যাটিং স্টাইল ভাই, মাফ চাই ভাই, আপনার ক্রিকেট খেলা দেখলে আমাদের ঘৃণা লাগে সত্যি কথা বলতে গেলে। এটা তো আসলে বলার কোনো ভাষা নাই। মিথুন যার তার ক্রিকেট ইতিহাসে জাতীয় দলে যে রান করছে, এটা হাত দিয়ে গুনলেই যোগফল বাইর করে লাঞ্চেবো, হ্যাঁ, ক্যালকুলেটর লাগবো না। তো আসলে আমি বলতে চাই এগুলা। আর এই যে সোহানের কথা, ওর রান ও হাত দিয়ে হাতে কর গন্যা রান গুনলে ওর জীবনে যে রান করছে এটি গন্যা বাইর করে লাঞ্চেবো, ক্যালকুলেটর লাগতো না, হ্যাঁ। তো আসলে আপনাদের যে পারফরমেন্স বা আপনারা খেলাটা ছেড়ে দেন। আর আমি নিজে পার্সোনালি মেহরাব হোসেন আবির, আমি আজকে থেকে বাংলাদেশ ক্রিকেট খেলার সকল ধরনের খেলা দেখা বয়কট করলাম। আগেও দেখতাম না, গত 1 বছর ধরে কোনো খেলা তেমন দেখি না আসলে, সভা নষ্ট করে। কারণ সভা নষ্ট করে দেখছি ভাই কোনো কিছুই, মানে বাংলাদেশের নাম উজ্জ্বল করা তো দূরে থাক, মানে সম্মানজনক হারও এখন পাই না আমরা। এরকম একটা অবস্থায় গিয়ে পৌঁছাইছে।